এই দেখো, সরল সন্ধিত স্পন্দনের উপর আমরা এবার একটা সৃজনশীল করবো, বুঝলে? সেটা হলো মাস্টার সৃজনশীল। এক সৃজনশীলেই সব কুপকাত। কি করলাম সাকিবা, বলো তো? এক সৃজনশীল করলেই সব কুপকাত, আর কিছু করা লাগে না। অবলম্বন থেকে ঝুলিয়ে ভর যুক্ত করা হলো। যার ফলে স্প্রিং প্রসারণ প্রসারণ 0.1 মিটার হলো। থেকে পরে স্প্রিংকে নিচের দিকে 0.08 মিটার টেনে ছিঁড়ে দেওয়া হলো। এই হলো উদ্দীপক, বুঝলে? শুরু হলো এবার প্রশ্ন। কত স্প্রিং ধ্রুবক কত? 1। 2 নম্বর কৌণিক কম্পাঙ্ক বিস্তার। হ্যাঁ, স্প্রিং ধ্রুবক কত হবে? কৌণিক কম্পাঙ্ক ও বিস্তার। কত? 2। 3 নাম্বার সর্বোচ্চ বেগ ও সর্বোচ্চ ত্বরণ কত? বেগ ও ত্বরণ কত? 3। 4 সর্বোচ্চ বেগ ও ত্বরণ কত? সাম্যাবস্থা থেকে এত অবস্থানে সাম্যাবস্থা থেকে 0.03 মিটার। সাম্যাবস্থা থেকে এত মিটার অবস্থানে ত্বরণ কত? 5 নম্বর পর্যায়কাল কম্পাঙ্ক শক্তি কোথায়? যার ফলে স্প্রিং এর প্রসারণ 0.1 মিটার হলো।
মোট শক্তি নির্ণয় করো। এবার 7 নম্বর। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8। সমীকরণটি লেখো। তারপরে দেখো 8 9 নম্বর। আচ্ছা, শুরুর সেকেন্ড পর সরণ বেগ ও ত্বরণ। ত্বরণ নির্ণয় করো। 10 নম্বর। শুরু 0. এত সেকেন্ড পর শক্তি সংরক্ষণশীল কিনা। মোট শক্তি সংরক্ষণশীল কিনা তা যাচাই করো। এই হলো টোটাল 10টা, বুঝলে? মাত্র সর্বনাশ হবে কি, সৃজনশীল কটা দিছি আমি? একটা সৃজনশীল মাত্র। এসব বলো না। অ্যান্সার বড় হবে না, এখানে প্রশ্নটাই বড়, অ্যান্সারগুলো ছোট ছোট, বুঝতে পারলে? প্রশ্ন বড়, অ্যান্সার ছোট, আর প্রশ্ন ছোট হলে অ্যান্সার বড় হয়। হ্যাঁ, ক টাকা দিবে? তোলো তাদের তোলো। অসংখ্য ধন্যবাদ। বাবা রে, যাবে আর কটা বুদ্ধি দেখ। কি নাম্বার তোমার? গ্রামীণ চারত। বলো নাম্বার বলো। 017 81 42 31
81 81 আবার কি রে? লাস্টে 81। 8 নাম্বার সমীকরণটি লেখো। লাস্টে দেখো গড়ে যাবে না। এই আমাদের সামনে দুটো সদস্য তো বের কি বললে তোমরা? না স্যার, কার বিয়ে হবে না? আমার নাকি করে দিল। কারণ যেহেতু অনেক ছোট লোক খাওয়াতে চাই। শোনো, এক হয়েছে গড়দোয়া অত গড়দোয়াটা যদি যথাপযুক্ত না হয় বুঝলে ওটা ফিরে কিন্তু নিজের দিকে চলে আসছে আবার। সাবধানে। বড় ছোট লোক পরে আর একটু দুষ্ট চাপাই দিচ্ছে বুঝছেন? এই আমার তো এখন বিয়ে হবে না। বিয়ে হবে না, আমার বিয়ে তো জানতেও পারবে না। কারে জানাবে না কেন? না স্যার, এটা যাওয়া যাবে না। সাতটা খাসটা লোক নিয়ে বিয়ে পারবে দিবে, তো খাওয়ানো পারবে না শেষ। ওকে, তাহলে আমরা শুরু করি নাকি? হয়েছে তোলা তোমাদের, তাড়াতাড়ি তোলা। আমরা কি মনের মধ্যে বিয়ে করে দিব? না, বিকেলে বিয়ে করবে হয়। না, তোরা গল্প করতেছো এই জন্য তো। আমি মিশে দিবা, তাহলে তোমাদের গতি বাড়বে। তাহলে মোটামুটি মোটামুটি স্প্রিং এর উপর এই জাতীয় প্রশ্নই হয় বুঝলে, আর বাইরে আর প্রশ্ন হবে না। 8 নাম্বার সিম্পল হারমোনিক মোশনের সমীকরণটি লেখো। হয় হয়, ভিডিওগুলো তো জায়গা সব নষ্ট করে ফেলাচ্ছি। পেন ড্রাইভ না কিনলে তো হবেই না। আপনি যেভাবে মানে ভিডিও আপনি ক্লাস নিলে একবার টোটাল ক্লাস দিতেই হবে, বসে থাকা যাবে না। আমি আপনাদের ভিডিওগুলো দেখি, কথাগুলো ভিডিও জমা হয়েছে, এগুলা কেমন করে? না, র ফাইল ডিলিট করা হয় না তো, এগুলো সংরক্ষণ করতে হয়। কারণ যেটা এডিট করবে এডিট ফাইল আর এই র ফাইল আলাদা নয় তো, পরবর্তী এটা কাজে লাগাতে পারবে না, এই জন্য তো। 1 টেরাবাইট এটা পেন ড্রাইভ না নিলে হবেই না। হ্যাঁ, 1 টেরাবাইট নিলে 200টা ভিডিও ধরবে না, 200টা ভিডিও ধরবে 1 টেরাবাইটে। কোথায়? যাত্রা শুরুর 0.15 সেকেন্ড পর শিখে দাও তুমি, আসো। এত সেকেন্ড পর মোট শক্তি সংরক্ষণশীল কিনা তা যাচাই করতে হবে। আমার এলাকা যদি এরকম করো, ডাক্তার এলাকা কি করো তাহলে তোমরা? ওকে, শুরু করলাম নাকি? দেখো 1 নাম্বার প্রশ্ন কি বলা আছে? স্ট্রিং ধ্রুবক বের করতে হবে, কে এর মান চাইছে। এখন কি কি তথ্য দেওয়া আছে সেগুলো একটু আমরা দেখে নিই। একটি স্প্রিংকে কোনো দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে 2 কেজি ভর যুক্ত করা হলো, তাই না? তার মানে কার মান দেওয়া আছে বলো? এম এর মান দেওয়া আছে, এবং এর প্রসারণ হলো যুক্ত করা হলো, যার ফলে স্প্রিং এর প্রসারণ 0.1 মিটার হলো। এটা কার মান? কি এর মান দেওয়া আছে, তাহলে কি আবার চাইছে কি করবে বলো? এটা কি? স্প্রিংটা 2 কেজি ভর ঝুলে দেওয়া হয়েছে, ঝুলে দেওয়ার ফলে ওটা কি হয়েছে? প্রসারণ হয়ে গেছে 0.1 মিটার। এই এলা বুঝবা যায় তো ঝামেলা। এটা হলো রে, কিছু কও তো, সাবি কও। এই যে স্প্রিংটা এরকম ছিল নাকি? এল এর মান
হ্যাঁ হ্যাঁ, এল যদি বলো, যারা এল বলছে তাদেরটা ঠিক। ভর ঝুলে দিলাম, ভর দেওয়ার পরে এটা ঝুলে নিচে চলে আসলো, তাই না? এই যে প্রশ্নটা হলো, এটা হলো এল এর মান নাকি? এল এর মান। এখন সাম্যাবস্থান কোনটা বলো? জি না, আগেরটা সাম্যাবস্থান নয়। এখন যেখানে স্থির হয় আছে, যেখানে স্থির হয়ে থাকবে সেটা হলো সাম্যাবস্থান। তাহলে নতুন সাম্যাবস্থান তৈরি হলো এখানে। হ্যাঁ, পরবর্তীতে কি করা আছে জানো? এই দেখো, এদিকে তাকাও, এদিকে তাকাও রে। পরবর্তীতে আবার এখান থেকে টানে এই যেখানে নেওয়া হয়েছে, তারপরে সেটা নামা শুরু করলো। তাহলে এই যে এখান থেকে যেটা দেওয়া নাই, কতখানি টানছে বলো? 0.08। এটা কি তাহলে 0.08টা কি? এখান থেকে 0.08টা আনে ছাড়ে দাও, তাহলে উপরে নিচে ওঠেছে নামছে, ওঠেছে নামছে, 0.8। তাহলে বলে 0.8টা কি? আরে এখান থেকে ছাড়ে দিলাম, মাঝখানে 0.8 নামলো, 0.8 আবার উপরে উঠলো, 0.8 নামলো, এটা বিস্তার না? হ্যাঁ, সর্বোচ্চ সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ যে সরণটা হবে, আপ ডাউন করবে না। তুমি যতখানি টানবে ছাড়ে দিবে, ওখান থেকেই তো যাবে না, ওখান থেকে তো আসা যাওয়া করবে। তো সর্বোচ্চ সরণটাই তো আমাদের বিস্তার এখানে, বুঝলে ব্যাপার? তার মানে এখানে এর মান দেওয়া আছে, বিস্তারের মান এর সমান হলো 0.08। আর কার মান দেওয়া আছে? এল এর মান দেওয়া আছে। এল কত? এল এর মান 0.1। ও তোমাদের একটা গোপন কথা তো কয় হয়নি, গোপন কথাটা এখনই কয়নি, বুঝলে? এই যে এটা সরালো, মানে স্প্রিংটা সম্ভব আগে ছিল এখানে, ভরটা ঝুলে দিলাম, ভরটা ঝুলে দেওয়ার পরে চলে গেল কতখানি? 0.1। তো পরবর্তী তুমি টানে যখন ছাড়ে দিবে, তখন এই যে যতটুকু প্রসারিত হয়েছে এর চাইতে কম দূরত্বে তোমাকে টান দিতে হবে, প্রসারিত করতে হবে। তার চাইতে বেশি দূরত্বে প্রসারিত করো, তাহলে কিন্তু হবে না, সরল সন্ধিত স্পন্দন তৈরি হবে না। স্প্রিং এর মধ্যে ড্যাম দেখা দিবে, ড্যাম স্প্রিং টানে লম্বা হয়ে যাবে। খুব জোরে টানলে তাই হবে না, বেশি জোরে টানলে বেশি হয়ে যাবে। শর্ত হলো যে আমাদের এল এর চেয়ে এটা কি হওয়া লাগবে? ছোট হতে হবে, ছোট, কম হতে হবে। ছোট আছে, দেখো তো, ছোট আছে, এটা কত? মানে 10, এটা মানে কত? 8। এটা চেয়ে এটা কিন্তু কম আছে, ঘটনা ঘটবে। তাহলে এই তথ্য নাকি এখান থেকে কি বের করতে হবে আমাদেরকে? কে বের করতে হবে? এখন বলো কি সূত্র, কোনটা ফেলাবো? এই জিনিসপত্র আমার হাতে আছে, আর একটা জিনিস আছে আমার হাতে, G9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। এই জিনিসগুলো কোন সূত্রে মধ্যে আছে? ওই সূত্রটাকে আমি এভাবে মনে রাখতে বলছিলাম না, mg। ওজন, যতটুকু ওজন ততটুকুনি স্প্রিং এর বল, mg সমান kl। শেষ, অঙ্কই শেষ নাকি? কত সিম্পল জিনিস, কিন্তু মাথায় আসেনি নাকি? অথচ আমরা সূত্রগুলো করছি। এই তো খুঁজে পালে। হ্যাঁ, এর মান এখানে লাগতেছে না, অন্য জায়গায় লাগবে। এই এক উদ্দীপক দিয়ে তো আমরা সবগুলা করবো যে। সোহানা মিস করতেছে না, আমার সংসার করতেছে নাকি সোহানা যায়? সংসার শোনো, মানুষ হয়েছে কি জানো, যাই যেখানে আছে ওখান থেকে যেখানে যায়নি, মনে করো ওই জায়গাতে বুঝি ভালো, যাওয়ার পর দেখেছো মা এরকম, আগে তো ভালো ছিলাম। তাহলে এখান থেকে কি এর মানটা বের করে নেই। কি সমান সমান mg ডিভাইডেড l। m হলো 2, g হলো 9.8, l হলো 0.1।
কত আসলো? 196 কি? স্প্রিং ধ্রুবকের একক কি? স্প্রিং ধ্রুবকের একক কি? স্প্রিং ধ্রুবকের এক কি ছিল? সমীকরণটা কি ছিল? এফ সমান সমান মাইনাস কে এক্স। তাহলে এখান থেকে কে সমান কত হচ্ছে? এফ ডিভাইডেড এক্স। বলের একক কি? নিউটন। এক্স স্বর্ণের একক কি? মিটার। নিউটন পার মিটার। প্রতি মিটার স্বর্ণের জন্য যতটুকু বল প্রয়োগ করা হয় ওটাকে বলা হয় স্প্রিং ধ্রুবক। স্মরণ এটা একক, এটা 196 নিউটন পার মিটার। স্প্রিং ধ্রুবক কাকে বলে সুমনা? স্প্রিং ধ্রুবক কাকে বলে? হ্যাঁ, 9 10 প্রশ্ন। কোন একটি স্প্রিং এর একক পরিমাণ সংকোচন বা প্রসারণের জন্য যে পরিমাণ বলের প্রয়োজন হয়, একক পরিমাণ মানে 1 মিটার। সংকোচনও হতে পারে, প্রসারণ। এদিকেও যাও ওদিকে একই ঘটনাই ঘটে, দুদিকেই। চাপ দিয়ে ছোট করলাম, টান দিয়ে লম্বা করলাম, একই বলই লাগবে। 1 মিটার লম্বা করতে যে বল লাগবে, টানে তুমি 1 মিটার লম্বা করতে যে বল লাগবে, ওই বলটাই হলো ওই স্প্রিং এর ধ্রুবক। বা 1 মিটার সংকুচিত করলে তুমি চাপালে, এই পরে কি প্রশ্ন ছিল বলো তো? কৌণিক কম্পাঙ্ক ও বিস্তার নির্ণয় করবো আমরা। কি কি তাহলে আমরা জানলাম এতক্ষণ পর্যন্ত? কে জানছি তাই না? কে হলো 196 নিউটন পার মিটার। আর কি জানি? এ জানি, এ হলো 0.08। আর কি জানি? কে জানি আর এ জানি। আর কিছু জানার দরকার আমার নাই। দেখো, বের করতে হবে ওমেগা, তাই তো? ওমেগার সূত্রগুলো কি? ওমেগার কি কি সূত্র ছিল বলো তো? 2 পাই ডিভাইডেড টি, এই তো। তাহলে আমাদের কার মান জানা লাগতেছে ওমেগা বের করতে গেলে? টির মান আগে আমাকে জানা লাগবে। টি ছাড়া তুমি ওমেগা বের করতে পারবে না। তাহলে আমাদের কাজ আগে টিটাই বের করি না, নাকি আমি ভুল করে ফেলেছি? তাহলে টি এর সূত্রটা কি ছিল? টি সমান সমান 2 পাই রুট ওভার অফ এল বাই জি, বা এটাকে আমরা এল বাই জি না, অন্য আরেকটা সূত্র যোগ করতে পারি। টি সমান 2 পাই রুট ওভার অফ এম বাই কে, নাকি? মনে পড়ে সূত্রগুলো? এগুলা অস্ত্র, কিন্তু এগুলা নাই তুমি কিছু করতে পারবে না। টি সমান 2 পাই রুট ওভার অফ এম বাই কে। 2 পাই, এম কত? 2 কেজি, কে কত? 196। হিসাব করো, দেখো এখান থেকে টি এর একটা মান পাবে, পর্যায়কালটা আমরা পাবো। জিরো পয়েন্ট 634 এত সেকেন্ড। এইবার তো ওমেগা ঘরাস করে বেরিয়ে আসবে, নয়?
2 পাই বাই টি 0.634 ওমেগা সমান 2 পাই বাই টি ক্যালকুলেশন করলে হয়ে গেল। তো অত মামুলি মার্কা অঙ্ক দেখিস, খালি আমাদের কষ্ট করে সূত্র মনে রাখতে হবে, আর কিছু নয়। কত? 9.89 একক কি ঋতু? ওমেগার একক? একক গুলা মনে না থাপালাবা কেমন করে হবে ঋতু? কোন বয়সে ছুবে একক মুখস্থ করে? এটাই তো বয়স। তারপর শেষ বয়সে আসে তোমাদের, কলেজ জীবন শেষ, আর মাত্র 1.5 মাস। 1.5 মাস পরে মানে ভিতরে শুকে যাচ্ছে না হুতাশ। পরের প্রশ্নটা কি ছিল ঋতু বলো তো? ও এটার বিস্তারটা আছে, বিস্তার বার করা লাগে, বিস্তার লেগে দিচ্ছি এই যে এই যে বিস্তার, এটা যে বিস্তার নাকি? ওটাই তো কথা, তোমরা তো ভুল করিনি, ওটা যাচাই করলাম তোমরা কি করো দেখি, নতুন করে আবার বের করতে যাও কিনা আবার ক্যালকুলেশন করে, নতুন করে আবার হিসাব করে বের করো নাকি? তাই আমি না বললে পারছি তোমরা, আমার ভুল হয়ে গেছে। পরেরটা কি ছিল? 3 নাম্বার। ত্বরণ নির্ণয় করো নাকি? ওকে, সর্বোচ্চ বেগ দেখো, ভি ম্যাক্স কি ছিল মনে আছে? ভি ম্যাক্স এর সূত্রটা, আচ্ছা ভি ম্যাক্স এর সূত্রটা সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স ওমেগা এ। আচ্ছা তোমরা যদি করো না, আমি এত সূত্র মনে থাকবো না, সর্বোচ্চ বেগ সর্বনিম্ন বেগ এত মনে থাকবো কি জন্য? আমি মনে যদি রাখো তাহলে তো ভালোই, যদি না মনে রাখো তাহলে দেখো বেগের সূত্রটা মনে রাখবে। বেগের এটা কিন্তু দামি সূত্র, ভি সমান সমান ওমেগা ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন বলো সর্বোচ্চ বেগ কোথায় হয়? সাম্যাবস্থানে, এক্স এর মান 0 হলে নয়, এক্স এর মান 0 হলে সর্বোচ্চ বেগ না, এই যে টানে ছাড়ে দিলে এখান থেকে এই মাঝখানে যায় বেগ সবচেয়ে বেশি, উপরে কমতে 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 কি হয়ে গেল? 0 হয়ে গেল। 0 হবে যখন তখন আবার নিচে নামা শুরু করলো নাকি? নিচে নামতে বেগ বাড়বে, বাড়তে বাড়তে মাঝখানে কি বেগ সর্বোচ্চ হলো, সর্বোচ্চ হওয়ার পর থেকে আবার কি হবে? বেগ আবার কমা শুরু করবে নাকি? কমতে 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 নিচে আসে, আবার কি হবে? আমি আর চলে আসছে কিন্তু দেখো নিচে আসলে ফিজিক্সের ক্লাসেও তোমাদের ঘুম ধরতে যায়, এটা মাথা গরম হয় তার কথা। সাকিব ভাই দেখো এই বুঝা পারলে ঘটনা, সর্বোচ্চ বেগ কোথায়? এক্স এর মান 0, তুমি এক্স এর মান 0 বসাও, এর মান বসাও, ওমেগার মান তো আমরা বের করলাম মনে হয়, নয় হয়ে যাবে কাজ। তো এত ঝামেলা না করে সূত্র মনে ছিল তো ভালো নয় না? কি করবে যে কি করছো তোমরা? এটা মনে রাখবে না সর্বোচ্চ বেগের সূত্র মনে রাখবে? কোনটা কি বললে শোনা? এটাই মনে রাখবে। ওকে ভালো কথা। ওমেগার মান কত দিলে? 0.634 নাকি? রুট ওভার অফ এর মান হলো 0.08 এর উপর স্কয়ার মাইনাস সর্বোচ্চ বেগের ক্ষেত্রে কি হয়? এক্স এর মান 0 হয়, এক্স এর মান 0 হয় মাঝখানে এক্স এর মান 0, তখনই বেগ সবচেয়ে বেগ বেশি এই জায়গা, বুঝলে চুরাইয়া? এই জায়গা সবচেয়ে বেগ বেশি মাঝখানে সাম্যাবস্থানে, যেখানে এক্স এর মান কি 0, যেখানে এক্স এর মান 0। তাহলে এখানে ভি না লিখে আমরা এক কাজ করতে পারি, ভি 0.52
আবার 0 ঠিক লিখলাম। এই কি করলাম ওটা আমি? তোমাকে কত বললে? 9.89 x হলো 0 কত বললে? 0.79 মিটার পার সেকেন্ড। সর্বোচ্চ বেগ আর সর্বোচ্চ ত্বরণটা বের করতে, সর্বোচ্চ ত্বরণ বের করবো আমরা, সবচাইতে বেশি ত্বরণ। এ সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স। সর্বোচ্চ ত্বরণ দেখো, সর্বোচ্চ ত্বরণ কোথায় হয় জানো? কোথায় হয় সর্বোচ্চ ত্বরণ? বিস্তারে, একদম মাথায় যায় শেষের দিকে, বুঝতে পারলে? হ্যাঁ, ত্বরণ হলো সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। ওকে, তাহলে সর্বোচ্চ ত্বরণের সূত্র কিন্তু এটা নয়, আমি ভুল লিখছি। সর্বোচ্চ ত্বরণের সূত্র হলো এক্স এর জায়গায় তখন তুমি এ বসাবে, বিস্তার। এক্স এর মান যখন বিস্তারের সমান হবে, বিস্তার নাকি নিচে টু উপরে, মাঝখান থেকে নিচে থেকে উপরে, এটা হলো আমাদের এ বসালে সর্বোচ্চ ত্বরণ পাওয়া যায়। বুঝছো না? দেখো ঠিক কাণ্ড কারখানা, ফ্যান বন্ধ করা লাগবে। মাইনাস ওমেগা হলো 9.89 এর উপরে স্কয়ার গুণন, দেখো এর মান হলো 0.78824। অত লাগবে? এতই এই ত্বরণের নিচে সুন্দর করে লিখে দিও, ম্যাক্স সর্বোচ্চ ত্বরণ। কত সুন্দর সুন্দর অঙ্ক এই অধ্যায় দেখছ? এই অধ্যায়ের অঙ্ক কোনো পেঁচ নাই, কোনো পেঁচ নাই, কিচ্ছু নাই, মজার মজার অঙ্ক খালি। কি শেষ হয়নি? ব্যাপার নয়, ক্যালকুলেটর আমার হাতে নাই তো, তোমাদের হাতে আছে তো, তোমাদের ভুল যাবে না জীবনে। আর ক্যালকুলেশন, এটা তো আমরা কি বড় বড় ক্যালকুলেশন করছি, এটা ভুল যাবে জীবনে না। বড় বড় ক্যালকুলেশন মারা যায়, ইন্তেকাল করে, ওগুলা আমরা ঠিক করছি। 3 গেল, এবার 4 নাম্বার। 4 নাম্বার প্রশ্ন কি বলো? সাম্যাবস্থান থেকে ঋতু 0.03 মিটার অবস্থানে বেগ ও ত্বরণ কত হবে? ওকে, বের করা শুরু করে দিই তাহলে নাকি? অবস্থানে বেগ ও ত্বরণ বের করতে হবে। অবস্থানে মানে দেখো, সাম্যাবস্থার মাঝখান থেকে 0.03 মিটার এক্স এর মান দেওয়া আছে। সাম্যাবস্থান মাঝখান থেকে 0. সর্বোচ্চ সরণ তো সে যাবে কত পর্যন্ত? 0.08 পর্যন্ত নয়, এখানে ছিল, এখান থেকে 0.1, 0.2, 0.3 নাকি 4, 5 করতে করতে সর্বোচ্চ কত পর্যন্ত যাবে? 0.8 পর্যন্ত, তারপর আবার উঠবে, তাই না? হয়তো মাঝখান থেকে 0.1, 2, 3, ওই 3 যায়, ওই 3 যখন যাবে তখন তার বেগ কত, ত্বরণ কত, বুঝতে পারলে? মাঝখান থেকে যাবে না এই জিনিসটা, এই যে ইটাটা মানে এখান থেকে যাওয়া আসা শুরু করবে না, এখান থেকে
কতখানি যাওয়া আসা করবে? 0.08 না, এত নিয়ে যাওয়া আসা করবে না। এখান থেকে যা যেতে অবশ্যই 0.1, 2, 3 পর্যন্ত যাবে তো কোনো সময় নাকি? ওই 0.3 যখন যাবে তখন ঘপ করে ধরে কোয়া লাগবে। এখন বেগ কত? বুঝতে পারলে ঘটনা? তাহলে ভি সমান সূত্র কি ছিল? ওমেগা ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওমেগা কত বললে তোমরা? 9.89। দেখো বিস্তার হলো 0.08 এর উপর স্কোয়ার। আর এক্স এর মান হলো এই যেটা, এটা সরণ না, এটা সাম্যাবস্থান থেকে সরণ মানে এক্স এর মান। এক্স এর মান হলো 0. মারে দাও স্কোয়ার। তাই হলো বেগ। কোনো পেঁয়াজ নাই, কিচ্ছু নাই। রোদে সব কমে গেছে। স্যার আপনি প্রাইভেটটা 5 দিকে নিলে কি হতো? এখন কোথায় আছি আমরা? মানে হচ্ছে 5 টাকার ওখানে। দেখি দেখি তারপরে ও তো নিয়ে যাবে। 0.73 এই ইংরেজি প্রাইভেট না এই জন্য দাম কি বেশি না 0.73 এই যে আস্তে আস্তে অবস্থা খারাপ হয়ে গেল। তো সুরের কথা শুনে 5 মাস মতো নিয়ে যায়। তারপর বললে 5 মাস থেকে আরো একটু সরাতে বলুক। কত হলো? এত কম? ওকে, তাহলে ত্বরণ পাবো না কিভাবে? ত্বরণ কি বের করতে হবে? এ সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। নাও আজকে থেকে আমরা এস এইচ এবং বিদায় জানে চলে যাব দোলকের কাছে। সরল দোলক করেই অধ্যায়টা বিদায় জানাবো। হ্যাঁ, এক্স 0.03, 0.08 তো বিস্তার তো বুঝা পারিস সোনা। এক্স তো হলো সরণ, সাম্যাবস্থান থেকে সরণ। এই যে বলে যে আছে সাম্যাবস্থান থেকে 0.03, এটা হলো এক্স। হুম 0.03 এটা আমাদের এক্স। ওর মান ভুল গিয়েছে। 0.93 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, দেখো তো লিখো পরের প্রশ্নটা কি ছিল? কি পর্যায়কাল আর কম্পাঙ্ক বের করতে হবে। 5 নম্বর পর্যায়কাল। ও টি মান বের করেছি আমরা, তাহলে আবার কি লাগে বলো? হ্যাঁ, তাহলে টি মনে আমরা পাইছি। কত পাইছিলাম বলো? টি আমরা পেয়েছি 2.634। এত কি সেকেন্ড? আমার বলে এজ বলে 5 এর মতো হয়। কি পারলাম? কি বের করতে হবে আমাদেরকে? কম্পাঙ্ক। সূত্র কি জানি আমরা? আমরা জানি টি সমান 1/f, বা এটা উল্টে লিখি f সমান 1/t। সিম্পল প্রশ্ন। কিন্তু শোনো, এটা যদি আমরা যেহেতু পর্যায়কাল বের করেছি এই জন্য ছোট হয়ে গেল। যদি ডাইরেক্টলি বলতো গ নাম্বারে বলতো পর্যায় কম্পাঙ্ক বের করো, তখন কি করা লাগতো?
টিটা বের করা লাগতো, তারপরে এটা। এত কি? বাহ, তুই খুব ট্যালেন্ট হয়ে যাচ্ছিস। গেল। পরের প্রশ্ন কি ছিল? 6 নাম্বারটা বলো তো। সিম্পল হারমোনিক মোশন মোট শক্তি নির্ণয় করো। ওকে, কত এটা? 6 নাম্বার পাবো না। মোট শক্তি নির্ণয় করা। মোট শক্তি ই সমান কি ছিল? মোট শক্তি কি ছিল? নিশি মোট শক্তি কত? সূত্র কি ছিল? এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে কিন্তু। এমসিকিউ তো আসে। মোট শক্তি হাফ কে স্কয়ার হাফ। এই দেখো, যদি আমরা উপরে না বের করতাম কে এর মান, কেটা আগে বের করা লাগতো আগে, নাকি বলো? কেটা আগে বের করা লাগতো, তারপরে এই সূত্রে ফেলে মোট শক্তিটা বের করা লাগতো। 196 আর 20টা হলো 0.08। আমাদের এই যে উপরে মানগুলো যে তোমরা বের করছি, তো এই জন্য কিন্তু এগুলা কিন্তু শর্টকাট হচ্ছে, কিন্তু ছোট হয়ে যাচ্ছে কিন্তু। 0.627 এত কি? জুল। শক্তির একক জুল। পরে 7 নম্বর, আদি দশা কত? আদি দশা কত? ওকে ওকে, দশা তো বুঝি নাকি আমরা? এই দশা বুঝো তো নাকি? দশা তো আমি বুঝাইছি, সরকা মরকা ঘুরে ঘুরে। ওকে, আদি দশা শুরুতে তার দশাটা কত ছিল? দশা আমরা জানি x সমান সমান a sin ওমেগা t প্লাস ডেল। এই এখন কি করবো? ঝামেলা হয়ে গেল তো। এই খুব ঝামেলায় পড়ে গেলাম রে। তোমার নাম উদ্ধার করে দাও। কি করবো বলো? আদি দশা মানে দেখো, যখন এটাকে টানে এখান থেকে ছেড়ে দেওয়া হলো না, টানে যখন ছেড়ে দেওয়া হলো কি? আচ্ছা না, এই সরকার না ঘুরালে হবেই না। দশা নিয়ে ঝামেলা হয়, খুব সেই ঝামেলা হয়। এটা ছিল সাম্যাবস্থানে, তাই না? এটা ছিল সাম্যাবস্থান নাকি? টানে নিচের দিকে ছেড়ে দিছে নাকি? তাহলে কোনাটা এখন আছে কোথায় বলো? সরকারটার মধ্যে। সরকারটার কোন জায়গাতে আছে বলো? এই জায়গাত নাই। সরকার ঘুরালে দশা শেষ, অঙ্ক করে লাগবে না। অঙ্ক সারাই অ্যান্সার। চাইলে আমরা অঙ্ক করে বের করতে পারি, অঙ্ক না করেও বের করতে পারি। না দিবে না, এমসিকিউর জন্য। এমসিকিউর জন্য চলো ঘুরলে তোমরা আইডিয়াটা পাবে। দেখো এখানে ছিল না সাম্যাবস্থান, এখান থেকে টানলে না, টানে কতখানি টানে নামাইছো নিতে বলো? কতখানি টানে নামাইছো? 20 সমান না, এখান থেকে এতটুকু, এটা কত? 0.08। নিচে নামালে বলো এখান থেকে এটা কোথায় যাবে? এই জায়গায় যাবে না জিনিসটা?
এখন এই অবস্থানে নাই, তাহলে এখান থেকে শুরু করতে হয় আমাদের দশা হিসাব করতে, কত ডিগ্রি যা, কত ডিগ্রি, 3π/2। এখান থেকে এটা হলো π/2 না, পুরাটা মিলে কত পাই নাকি? এই হিসাবটা আমাদের করতে হয় সবসময় π/2 এর গুণিতক আকারে, তাহলে হিসাবটা সুবিধা হয়, বুঝলে? π/2 এর গুণিতক। দেখো এটা হলো π/2, এটা হলো 2π/2, এটা হলো 3π/2, এটা হলো 4π/2। 4π/2 মানে 2π, পুরো 1 চক্র মানে 2π। বুঝলে না কি হলো নিশি? অনেকেই বোঝেনি, কারণ তুমি তো চরকা ঘুরাওনি নয়, শুরুর দিকে চরকা ঘুরাইছিলে, শুরুর দিকে চরকা কে কে ঘুরায়নি? নিশি ঘুরায়নি, সুরাইয়া ঘুরায়নি নয়, তোমরা ঘুরাইছো তো, ঋতু ঘুরায়নি, চরকা ঘুরায়নি, চরকা যারা ঘুরায়নি তারা বুঝবে কম এটা। ওকে দেখো এখানে আছে না, এখন দেখো এই বিন্দুটা যদি এখানে থাকে, এখানে থাকতে গেলে চরকার এই জায়গা থাকা লাগবে না, এই জায়গা থাকা মানে এটা কোন অবস্থা, দেখো এখান থেকে কত ডিগ্রি, 270 ডিগ্রি নাকি? 270 ডিগ্রি মানে 3π/2। অ্যান্সার শেষ, বুঝতে পারলে ঘটনা? তাহলে আদি দশা হলো ডেলের মান, এটা ডেল কিন্তু আদি দশা হলো 3π/2। আরেকভাবে ভাবো তোমরা, এটা তো ভাবলে এই দিকে এক্স অক্ষের ধনাত্মক দিকে, তো এক্স অক্ষের ঋণাত্মক দিকে ভাবলে কি হবে? এখান থেকে এটা কত ডিগ্রি, -π/2। তাহলে ডেলের মান 3π/2 এর মানও যা হয়, -π/2 এর মানও একই। তোমরা করে দেখো ক্যালকুলেটরে, সাইন মনে করো যে -π/2, এটার মান যা বের হবে সাইন 3π/2, দুটার মান একই বের হবে। করে দেখো তো বের হয় নাকি? দুটার মান একই বের হয় নাকি দেখো তো। ওরে দশা রে, দশা নিয়ে তো ঝামেলা হয়ে গেল দেখতেছি। এটার মানে -1, এটার মানে -1, একই জিনিস দশা। তো এর একটা বিষয় তো আমাদের খেয়াল রাখতে হবে, এখানে যখন আমরা এই যে π/2 এগুলা মান বসাবো, এগুলো কিন্তু আমাদের ডিগ্রিতে বসালে হবে না, কিন্তু সচরাচর ক্যালকুলেটর কিন্তু আছে আমাদের ডিগ্রি মোডে, কিন্তু ডিগ্রি মোডে কিন্তু এগুলো কাজ হয় না অতটা, এগুলো কিন্তু আমাদের যাতে হবে রেডিয়ানে। তাই এগুলা রেডিয়ান মান না, এগুলা পাই রেডিয়ান মান, ডিগ্রি এগুলা ডিগ্রি না। তোমার অ্যান্সার -1 কেমন করে আসলো? ও ডিগ্রি দিছো এই জন্যে, ডিগ্রি দিলে তো ঠিকই আছে, এটা তো ডিগ্রি নয়। π/2 দিল, ক্যালকুলেটর চাপ দাও, অ্যান্সার কিন্তু আসবে না, কারণ π/2 এটা ডিগ্রি নয়, হিসাব দিয়ে আমাদের সব পাইনি হয় জি। ক্যালকুলেটর রেডিয়ান মোডে নিয়ে যেতে হবে, কারণ এই পাই এগুলা তো ডিগ্রি নয়, এগুলা ডিগ্রি মোডে নয় তো, রেডিয়ান মোডে যাও, যেতে পারো রেডিয়ানে? বাহ, ওরে যত ভালো। এই যে ডিগ্রি, এই যে রেডিয়ান, দেখো এটা ডিগ্রি মোড, এটা হলো রেডিয়ান মোড, এটা হলো গ্রেডিয়েন্ট মোড। তিনটা কোণ, ডিগ্রিতে আমরা করি, আর এটা হলো রেডিয়ান হলে আমরা এসআই একক। তাহলে 2 চাপ দেওয়া লাগবে, 2 চাপ দিয়ে এবারে সাইন কস যা আছে তোলো, দেখো যে সবকিছু গড়গড়াগড় গট। বললাম কি করলাম রে। ওকে, কিন্তু আমরা এই যে সরকার না ঘুরে বের করবো এবার, বুঝা পারলে ব্যাপার? সরকার ঘুরাবো না, সরকার ঘুরালে তো আর পরীক্ষার নাম্বার দিবে না। দেখি তো অ্যান্সার এটাই বেরো নাকি, π/2 এটা কি আসে নাকি দেখি। ওকে বসাই, এক্স এর মানটা বসাই নাকি? এক্স এর মান কত? এই যে এক্স এর মান 0.03, কেন এক্স এর মান কোথায় পেলে তুমি 0.03?
আদি দশা, আদি মানে এই যেখান থেকে টানে ছেড়ে দিছে, এখান থেকে লাপালাপি শুরু করলো না, এই যে ছেড়ে দিল এই জায়গার আদি দশাটা চাইছে। এক্স এর মান কত? জি না, এক্স এর মান 0.08 না, এক্স এর মান হলো -0.08। সাম্যাবস্থান থেকে উপরের দিকটা প্লাস, নিচের দিকটা, এটা নিচে না উপরে? নিচে, তাহলে কি হবে, প্লাস না মাইনাস? মাইনাস। ওই প্লাস মাইনাস ভুল বসালে কিন্তু শেষ, অ্যান্সার আসবে না, উল্টা পাল্টা আসি থাকবে। বুঝতে পারলে? হাই আল্লাহ খোদাই, এই জন্যই কই আমি এখানে থাকো একটুখানি। দেখো এই যে এক্স এর মান, এক্স এর মানে 0.08 প্লাস না মাইনাস? মাইনাস। মাঝখান থেকে উপরের দিকে প্লাস, নিচের দিকে মাইনাস। হ্যাঁ, এল তো না, এটা তো এল খাসা গেল, এটা তো এল তো, এল তো হলো জাস্ট ছিল, ঝুলে দিলাম কতটুকু লম্বা হয়ে গেল, ওটা হলো এল। ওটা নামা করবে, এটা 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 তো আর ওটা নামা করবে না, এটা দিয়ে তো শুধুমাত্র স্মিথ একটু লম্বা হয়ে গেল নাকি, এলটা তো লম্বা হলো, লম্বা হওয়ার পর তারপরে না টানে ছাড়া দিলে তারপরে উপরে নিচে আপ ডাউন করবে, কান ধরে উঠবে শুরু করে দিবে না, তাই করবে না? এলের হিসাব কেন আসছে এখানে? এলের সাথে তো আমাদের সরল সন্ধিত স্পন্দনের কোনো সম্পর্ক নাই, এলের সাথে সম্পর্ক আমাদের হলো যে ওই যে কতটুকু একটা ভর দেওয়ার জন্য কতটুকু প্রসারিত হলো, হ্যাঁ, কে বের করার জন্য এটা। তাহলে বসাই নাকি কও, এক্স এর মান কত বলো? 0.08। বিস্তার কত? এটাই বিস্তার না, এটাই বিস্তার 0.08। তারপর কি আছে, সাইন। ওমেগার মান জানি কি আমরা? মনে হয় জানি আমরা ওমেগার মান, তাই না? কিন্তু দুঃখের বিষয় কি জানো? না না, ভালো খবর হলো কি, ওমেগার মান আমাদের বসার দরকার নাই, কারণ আদি অবস্থায় শুরুতে টি এর মান কত থাকে? টি এর মান 0 থাকে শুরুতে, তাই নয়? শুরুতে আদিতে, আর যখন শুরু হলো কেবল তখন কি কত সময়, কত 0 না, কেবল গাড়িটা স্টার্ট দেওয়া শুরু করেছে, তাহলে শুরু থেকে হিসাব করলে কি 0 থেকে শুরু হবে না? টি এর মান কত? 0 নাকি? টি এর মান 0 বসালে ওমেগার দরকার আছে আমাদের? দরকার নেই। উল্টে পাল্টে লিখি তাহলে, সাইন ডেল সমান -1 নাকি? তাহলে ডেল পার করে দিলাম, সাইন হচ্ছে না, ডেল হচ্ছে সাইন পার করে দিলাম, কত আসলো? 270 ডিগ্রি নাকি? 3 π/2। ওই 270 মনে আসবে না, এখানে আসবে মনে হয় π/2 না, 90 আসবে। হয় হয়, রেডিয়ানে, রেডিয়ানে এই যে দিয়ে দিলাম। কত আসলো অ্যান্সার? ক্যালকুলেটর দিচ্ছে এইভাবে π/2 আকারে দিচ্ছে রেডিয়ান করলে। না না, ওটাই দিচ্ছে, রেডিয়ান 90 আসবে না তো রেডিয়ান মোডে থাকলে। হ্যাঁ হ্যাঁ, ওরকম আসবে। শোনা, এই মানটা যেভাবে আসবে না, এটা মানটা আসবে মনে করো যে -90 ডিগ্রি নয়, -90 ডিগ্রি মানে π/2। 90 ডিগ্রি মানে π/2 সুরাইয়া, তাই মানে 180। 180 2 দিয়ে ভাগ দিলাম, হয়ে গেল 90 নাকি? কত পর্যন্ত হলো? 7 আর কয়টা আছে? 10টা। ওই বাকি 3টা বাড়ি কাছে থাকলো, দাও।
আমি প্রশ্ন বাবা তার জন্য রেডি হয়ে আসছিলাম। হ্যাঁ, মনে কষ্ট নিও না। পারপাস আট নাম্বারটা একটু ভালো লাগে। কি প্রশ্ন বলো? এই যে সিম্পল হার্মোনিক মোশনের সমীকরণ লিখো। সিম্পল হারমোনিক মোশনের সমীকরণটা লিখতে হইবে। সূত্রটা সূত্র এটা আমাদের মেইন সূত্র, এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এখানে এর মান হলো 0.08 সাইন ওমেগা টি। ডেলের মান হলো, ডেলের মান কত বের করলাম আমরা? -π/2। দেখো না, আর একটু কাজ আছে এখানে। ওই যে আমাদের কোঅর্ডিনেটের বিষয়টা আছে এখানে। কোঅর্ডিনেট ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট আছে না? কোঅর্ডিনেট এগুলা নিয়ে একদিন আলোচনা করেছিলাম, বুঝি না? তোমাদের অবশ্য 9 10 আলোচনা কোঅর্ডিনেট হয়। উচ্চতর গণিত করলে দুধ ভাত এগুলা। কোঅর্ডিনেট ওমেগা টি মাইনাস π/2, তাই না? π/2। তো π/2 মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখানে 90 এর সংখ্যাটা জোড় না বেজোড়? বেজোড়। বেজোড় হলে সাইন চেঞ্জ হয়, অপারেটর চেঞ্জ হয়। 90 এর সংখ্যাটা বেজোড় হলে অপারেটর চেঞ্জ হয়, সাইন হয়ে যায় কস, কস হয় সাইন, আর সেক হয় কোসেক, আর কোসেক হয় সেক, আর কট হয় ট্যান, ট্যান হয় কট, অপারেটর চেঞ্জ হয়। তাহলে এখানে 0.08 সাইন চেঞ্জ হয়ে হবে হলো কস ওমেগা টি, এটাই। π/2 মরে গেছে। যেহেতু সমীকরণের কথা বলছো, তো আমরা এখানে এর মানটা না বসালেও পারতাম, সমীকরণ আকারেই লিখে দিলাম। শুধু চাইছে এই যে সাইনটা চেঞ্জ হয়ে কসে যাবে, আর কি আদি দশাটার ব্যাপার স্যাপার। ওকে, বাকি বলেন বাড়িতে করে, ওটা পারবে তোমরা সব। একই সূত্র, সূত্র নতুন কিছু না, যা সূত্র লিখে দিচ্ছি ওগুলাই, ওর বাইরের সূত্র হয় না।